তুমি যাও কার্তিক, আজকে ভোজনের মাত্রা একটু বেশি হয়ে গেছে। আমি ভাই ঘুমোতে চললাম। দাদা, খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ পুড়ে হয়ে পড়েছো দাদা। কি বললে জানো? গায়ে জোড়া ফুর্তিতে তোমার চেয়ে আছি। অনেক হয়েছে দাদা, থাক, আপনি তো আমার সাথে দুপা দৌড়াতেও পারবেন না। তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক। নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তা নির্ণয় তো শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব। কিরকম পরীক্ষা মনিবর? আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে 3 বার পরিক্রম করে আসুন। যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে। নারায়ণ 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 নারায়ণ। মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন। আমরা স্বর্গরাজ্য হতে দেবগরাজ মাতৃভক্তি শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। বিশ্ব পরিক্রমা করছি মা। একই দাদা, আপনি কি গেলেনই না? সত্যি খুব কুড়ে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগেই গোটা বিশ্ব 3 বার পরিক্রমা করে ফেলেছেন, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয়, তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। যেভাবে কৈলাসের মহাদেব ও জগৎ জননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎ জননী মা রূপে ভক্তি করি। আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ মেঘের রাশি, প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলোকোজ্জ্বল। তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ী আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসরসে আনে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। नमो नमः। প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার
অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব। অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি, ইহজগতের কোন পুরুষোত্তমের সাক্ষ্য থাকলে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণমস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়ে দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্রুদ্ধ ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগল। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকে তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর। বিক্রম লাগলো নাকি? এমন শক্তি নেই আমাকে বধ করে। সর্বভক্ত পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। নিজের শরীরে নেবে, হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর।
কি করতে হবে? মহিষাসুরের রণকৌশলে টিকতে না পেরে মহামায়া দেবী মহাকালীকে স্মরণ করল। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, দেবতারা শক্তির পরিচয় পেয়েছে। ওহে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমাণু। তুমি নির্বোধ, সর্বশক্তিমান ছাড়া কোন সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার তিলক্ষয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। দেবতাদের ভয় খোঁচাতে আর সবচেয়ে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি।